আর আমি ঘুম থেকে উঠেছি প্রায় 1টার সময়। ঘুম থেকে উঠেছি 6টার সময়, কিন্তু বিছানা থেকে উঠেছি 1টার সময়, ঠিক আছে। মানুষের সাথে একটু বেশি কথাবার্তা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কি জানি। নিজেকে আবার আগের মতো রিসেট করতে হবে, নিচের জায়গায় দাঁড় করাতে হবে। অতিরিক্ত হয়ে যাচ্ছে কিছু জিনিস আমার দ্বারা। बोला आईडी कार्ड लाना भूल गया। आदि बोले मैं कौन सा लाया हूँ। मैं बोला पुलिस पकड़ेगा। आईडी तो लाया है, एक आईडी पे सब है। बोलता है जो पुलिस वाला पकड़ेगा उससे ही खरीद लेंगे। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আজকে শুক্রবার, আমি ঘুম থেকে উঠেছি প্রায় 1টার সময়। ঘুম থেকে উঠেছি 6টার সময়, কিন্তু বিছানা থেকে উঠেছি 1টার সময়, ঠিক আছে। বাড়িতে কথা বলতে বলতে ভিডিও কলে দেখতে দেখতে বাড়িতে কাজ হচ্ছিল, আমাদের ছাদ ঢালাই ছিল, তো ওগুলা দেখতে দেখতে প্রায় 1টার সময়, মানে এক্ষুনি আর একটু আগে 15-20 মিনিট আগে উঠেছি, ঠিক আছে। কালকে রান্না বান্না করিনি, তাই এক্ষুনি কাটাকাটি করে নেওয়া, রান্না বান্না করবো। সোয়াবিনের তরকারি রান্না করছি, সবকিছু কেটে নিয়েছি। এইখানে আমার হচ্ছে ভাত, আর সাথে এখানে হচ্ছে আমার কড়াই গরম, ঠিক আছে। এখন রান্না বান্না হবে, ঠিক আছে, তারপরে চান পান করবো। এখন তো দেখতে হবে যে এটা হচ্ছে। চলো ঠিক আছে, রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, তারপরে দেখা হবে। ভাই, তো বলতে বলতে আমার রান্না প্রায় মাছ পাচ্ছে, ঠিক আছে। এই দেখো এখানে আমার গ্রেভি রেডি হয়ে গেছে। তেল একটু বেশি দিয়ে দিয়েছি, আর এগুলো ভাজাভাজি হয়ে গেছে। তো এবার একসাথে মিলে ধুমধাম তারপরে খাবো, খিদেও পেয়ে গেছে, আবার চানও করা হয়নি। উফ, কত কাজ। মনে হয় যেন শুক্রবারটা এলে শান্তি, কিন্তু আসলে শুক্রবার এলে বেশি অশান্তি। চলো ঠিক আছে, রান্নাটা করে নি। হ্যালো গাইস, তো আমি ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে। এক্ষুনি উঠলাম, মাথা মাথা এখন গরম গরম করছে। তো আজকে যে ভিডিওটা পোস্ট করছিলাম ওতে তো ভিউজ একদমই আসেনি, পুরো কি জন্য জানি না। লেট হয়ে গেছিল হয়তো অনেকটা, তাই জন্য হতে পারে। তো যে কটা কমেন্ট এসছে তোমাদের পড়ে দিই, কেননা কালকে কমেন্ট করিনি তোমাদের। তো ফার্স্ট কমেন্ট নন্দিনী ঘোষ, ভাই তুমি আর তোমার বন্ধুরা সবাই খুব ভালো মনের মানুষ, এইভাবেই সব সময় তোমরা মিলেমিশে থাকো আর হাসি ঠাট্টা করো। থ্যাংক ইউ সো মাচ নন্দিনী। তপতি পন্ডা, তুমি কখনো হলদিয়া এসছো? আর হ্যাঁ, একটু দেখছিলাম। না, আমি হলদিয়া কোনোদিন যাইনি, তবে যাবো। আমি ফেমাস হয়ে যাই তারপর যাবো, ঠিক আছে। সুতপা ঘোষ, তোমার ব্লগ দেখতে দেখতে আমারও ব্লগ করার নেশাটা বেড়ে যাচ্ছে, বাট এডিট ভালো পারি না, শেখানোর কেউ নেই। ইউটিউব আছে, ইউটিউবে শিখতে পারো, কোনো অসুবিধা নেই। ফ্রি টাইম থাকলে ইউটিউবে 2-3 দিন শেখো, এডিটিং খুব একটা বড় জিনিস না এতে। অনাসুয়া পাল, আমি যদি নাম ভুল পড়ে থাকি সরি, ঠিক আছে। আমি এই কিছুদিন ধরে তোমার ভিডিওগুলো দেখছি, এই পড়াশোনার চাপ তোমার ভিডিওগুলো মেডিসিনের মতো কাজ করে। থ্যাংক ইউ সো মাচ। তোমার ভিডিও দেখে আমি পড়তে বসি। তাহলে পড়াশোনা হয় ভিডিও? খুব ভালো ভিডিও এন্ড সিরিজ গুলো, থ্যাংক ইউ সো মাচ। উড়ো পাখির ডানা, তুমি হোয়াইট কালারের একটা জামা পরবে, দারুণ লাগবে। তাই ঠান্ডাটা কেটে যাক তারপর চেষ্টা করবো, আমার কাছে আছে একটা, কিন্তু এখন ওটা গরমে পড়ার মতো। নেহা রয়, মাথায় শুধু দুষ্টু বুদ্ধি, তাই মাথা মাঝে মাঝে কম কাজ করে পাখারাম। হ্যাঁ, সে হতে পারে, মাথাটা কদিন কাজ করছে না ঠিক মতো। রিসেট করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে, মাথাটা রিসেট করতে হবে। বেশি টেনশন নিয়ে নিচ্ছে এর তার। মানুষের সাথে একটু বেশি কথাবার্তা হয়ে যাচ্ছে মনে হচ্ছে, কি জানি। নিজেকে আবার আগের মতো রিসেট করতে হবে, নিচের জায়গায় দাঁড় করাতে হবে। অতিরিক্ত হয়ে যাচ্ছে কিছু জিনিস আমার দ্বারা। পিঙ্কি বিশ্বাস, তোমাকে যে ভিডিওতে আমি কমেন্ট করি তুমি আমাকে কিছু রিপ্লাই দিচ্ছ না কেন? আর তুমি আমাকে কিছু বলো। পিঙ্কি বিশ্বাস, আমি রিপ্লাই দিই, তুমি পুরো ভিডিও দেখো না, হয়তো স্কিপ করে দাও। আমি 2-3 বার তোমার নাম নিয়েছি, আমার যতদূর মনে পড়ছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ আবার কমেন্ট করার জন্য। শুধু তোমারই জন্য, দাদা ভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। আমি কোনো সময় কাটে না, আমি কোনো সময় কমেন্ট করি না, আজ প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ। অঞ্জলি সর্দার, খুব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি দিদি। রাখি জানা, কংগ্রেচুলেশন, 60 কমপ্লিট। 60টা কি কমপ্লিট আমি বুঝতে পারছি না, কারণ আমার ফেসবুকে মাত্র 35K কমপ্লিট হয়েছে, আর ইনস্টাগ্রামে 5K। তো 60 কমপ্লিট আমি বুঝতে পারলাম না। লাভলি পূজা, কখনো এসেছো বর্ধমান? না, কখনো যাইনি বর্ধমান। আমি আমার বাড়ি থেকে বড়জোর আমি দীঘা গেছি, ব্যাস। বাকি মুম্বাই গেছি আর এখানে এসেছি বাইরে, এছাড়া আর কোথাও যাওয়া হয়নি। আমি আমার লাইফে কলকাতা মাত্র একবার গেছি, ঠিক আছে,
তাও খালি পিসিসির কাগজ বানাতে। অ্যালং ওবি রিপ্লাই করো না কেন? কাকে করিনি দাদা রিপ্লাই? হাতে লিখে রিপ্লাই? না, ওটা আমি করি না, টাইম পাই না। একসাথে মুখে বলে দিই সবার নাম। কথা শেষ। রাধে রাধে, রাধে রাধে। লাভলি পূজা, তোমার ভয়েসটা ওয়াও, থ্যাংক ইউ সো মাচ পূজা। রিমি সেন, রাধে রাধে। রাধে রাধে রিমি। অঙ্কিতা সেন, নাইস, থ্যাংক ইউ সো মাচ অঙ্কিতা। লাভলি পূজা, তুমি কখনো বর্ধমানে এসছো? না হলে বাড়িতে বেড়াতে এসো। এখন তো আমি অনেক দূরে আছি, যখন দেশে যাব নিশ্চয়ই। কুপন সানা, রাধে রাধে, রাধে রাধে। মৌসুমী দে, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। সৌমিলি মালিক, নাইস, থ্যাংক ইউ সো মাচ সৌমিলি। ইতি পাত্র, তোমার আদি ডার্লিং এত লজ্জা পায় কেন? আদি ডার্লিং একটু লজ্জা পায়। আদিকে জিজ্ঞেস করবো দাঁড়া কেন লজ্জা পায় নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো গাইস, বাই। আমি এখন নিচে যাবো একটু ঘুরতে, আর আমার ভিডিও বানাতে হবে, শর্ট ভিডিও নেই, ঠিক আছে? এক্ষুনি ঘুম থেকে উঠলাম, কখন ঘুমিয়েছিলাম তার ঠিক নেই, মাথা ব্যথা ছাড়ছে না। চলো গাইস, বাই। আমরা এখন ঘুরতে বেরিয়ে এসেছি, ঠিক আছে? পুরো দিন তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম, তাই ঘুরতে বেরিয়েছি এক্ষুনি রাত্রিবেলা। না ঘুরলে মাথা যন্ত্রণা ধরে থাকবে, ঠিক আছে? এই জন্য সব বেরিয়েছে। সব লোক হাই বলো একবার, তুমি বলো। हाय दोस्त हाय मेरे भाई। আদি। তো আমরা এখন একটু বেরিয়েছি। मीडिया क्या बोल रही है? मीडिया कहाँ जा रही है हम लोग? कुछ नहीं, ऐसे पैदल चल रहे हैं और क्या। सीमा के তো কাজ বাজ কিছু নেই, এমনি হাঁটতে বেরিয়েছি। আমার ভিডিও শেষ হয়ে গেছে আজকে, মানে শর্ট ভিডিও যে আপলোড করবো কালকের জন্য, ওটাও নেই। তো যাই বানিয়ে নেবো, ঠিক আছে? এই আর কি। তো আমি আমার সামনের স্পটে যাবো যেখানে ভিডিও বানাই। আজকে তো জিম টিম বন্ধ, তো সময়ও কাটতে চায় না। 9টা বেজে গেছে, ঘুমানোর টাইম হয়ে এসছে। ভিডিও ভিডিও গুলো বানিয়ে নিয়ে গিয়ে তারপর এডিট করবো আর কি। मार्केट क्या बोलेंगे? দেখো সামনে জায়গাটা কিছু বলা। তো আমরা একটা নুস দিনারের দোকানে এসেছি, ঠিক আছে? ওখানে দেখাচ্ছে হেডফোন কিনতে এসেছে। पहनो पहनो। प्रोफेसर कैसा लग रहा है भाई? एक नंबर लग रहा है। प्रोफेसर जंगल सिंह। ये लौकत लेकिन आदर हो जाएगा। ये पावर वाला है, पावर वाला है भाई। ये 50 पैसा, ठीक है? 50 पैसा মানে 60 টাকা দাম। फिर पावर मुश्किल है। ये रखो, ये किसमें था? ये सब 50 पैसे का है। और देखिए जॉर्डन में 50 पैसा मिल रहा है। चेक कर रहे हैं, राइट लेफ्ट राइट। ঠিক আছে, আমাকে একটা হেডফোন কিনতে হবে, কিন্তু এগুলো না আমি ওই ইয়ে থেকে নেবো, দোকান থেকে নেবো। এগুলো তো একদিন দুদিন চলবে, তারপর সাল খারাপ। সার্ফ वगैरह लेना है क्या? हाँ সার্ফ लेना है। लेना इधर। আজকে ঈদের বাজার তো প্রচুর ভিড় বাচ্চা, দেখো পুরো দুনিয়া চারদিকে মেপে প্রচুর। ঠিক সময় বেরিয়েছি, মনের শান্তি চোখের শান্তি একসাথে। চলো গাইস, বাই। তো আমরা এখানে যে ঘুরতে এসেছি, ঠিক আছে? আমরা আইডি কার্ড নিয়ে আসতে ভুলে গেছি, ঠিক আছে? আদিকে বললাম যে আইডি কার্ড আনিনি, বলছে जो पुलिस वाला पकड़ेगा उसको ही खरीद लेंगे। अरे अरे भाई बड़ा बाप का बेटा है, यहाँ ठाकुर का लड़का है रे। बोलते मैं कौन सा आईडी लाया हूँ। मैं बोला आईडी कार्ड लाना भूल गया। आदि बोले मैं कौन सा लाया हूँ। मैं बोला पुलिस पकड़ेगा। आईडी तो लाया है, एक आईडी पे सब है। बोलता है जो पुलिस वाला पकड़ेगा उसको ही खरीद लेंगे। আলাদাই চলছে ভাই। আদি কনফিডেন্স লেভেল সবসময় হাই। रुक खाए गए। अच्छा यूटर्न मारना है, चलो यूटर्न मारছে সবাই। चुपकी से मनाली तरन तरन तराने लगा। रास्ता पेरिए नहीं, ठीक है? इधर से कुछ लेना है क्या? इधर से नहीं, उधर घुसर घुसर जाएंगे गड्डी में। सोचूं के मिलने का बारी जावा। এখানে একটা সুবিধা হচ্ছে কেউ কিছু কথা বোঝে না, আমি যেখানে ইচ্ছা কথা বলতে পারি, ঠিক আছে? এখানে ভাড়াবাড়ি চলছে তো। কোনো ব্যাপার না। বৃষ্টিও চালু হয়ে গেছে, ঠিক আছে? বৃষ্টি পড়া স্টার্ট, তুরুক তুরুক।
सामने जाएगा तो सुंदर लगता है। सुदीप भाई हाँ? चालू ना वीडियो में अच्छे से मैं चाल दूं। नहीं खोल रहा है ये डांस नहीं खोल रहा है रे সামনে একটা মনে হচ্ছে মলের ওপেনিং হয়েছে, প্রচুর ভিড় আর প্রচুর মেয়ে। হ্যাঁ क्या बोलते हैं? कुछ और पति बहुत लड़की है। हाँ यहाँ की लड़कियाँ दिल्ली से मनाली वो वाला गाना गावा दी, दिल्ली से मनाली। दिल्ली से मनाली मनाली से जोड़ा नहीं ये गाना आया, मस्त गाना, वाइब मैच हो रहा है। दिल्ली से मनाली। তো ভাই বৃষ্টি এসে গেছে, বাড়ি যাই, বাই।